কমপ্লিমেন্ট এর বাংলা অর্থ হচ্ছে পরিপূরক, কিন্তু আমরা আবার অনেকে কমপ্লিমেন্ট দিই, ওটা আলাদা স্পেলিং, ওটা হবে COMPLI। এটা একটু বুঝেও নাও, ঠিক আছে? নাহলে আবার লিখতে গিয়ে স্যার যেমনি যেমনি স্যার আপনি লিখলেন না, আমি সেভাবে লিখেছি দেখেন। না, এটা আলাদা, এটা আলাদা। এই কমপ্লিমেন্টের মানে হচ্ছে প্রশংসা, ঠিক আছে? এটা হচ্ছে কি বলে, একটা প্রশংসা। যেমন ধরে নাও সরফরাজ, ও তার শ্বশুরের মেয়েকে কমপ্লিমেন্ট দিচ্ছে, তো এটা হচ্ছে প্রশংসা, এটা আই হবে। আর যেখানে ই থাকবে এটার মানে অন্য। এটার মানে কি? এটার মানে হচ্ছে পরিপূরক। পরিপূরক মানে কি? যে একে অপরকে ছাড়া খালি জীবন। বুঝতে পেরেছো? এটা হচ্ছে পরিপূরক, মানে দুজন মিলে একটা পূর্ণাঙ্গ জীবন। বুঝতে পেরেছো? তাহলে পরিপূরক মানে হচ্ছে, দেখো, পূরক মানে কি? পূর্ণ করবে, একে অপরকে মানে গ্যাপটা পূর্ণ করবে। স্বামী ছাড়া স্ত্রীর দাম নাই, স্ত্রী ছাড়া স্বামীর দাম নাই, এইরকম ব্যাপারটা। তো ব্যাপারটা স্যার কিরকম? তাহলে কাকে একটা পূর্ণ করবে, পরিপূরক ঘটাবে, ব্যাপারটা কিরকম? শোনো মন দিয়ে, কথা বললে তো বুঝতে পারবে না। শোনো মন দিয়ে, আগে বুঝে নাও, পরে গল্প করবো, আমিও গল্প করবো, ঠিক আছে? আগে বুঝে নাও আগে। তো পরিপূরক কিভাবে স্যার ব্যবহৃত হয় বাক্যের মধ্যে? এইভাবে দেখো, একটা আমি সেন্টেন্স লিখছি, একটা এক্সাম্পল দিয়ে বলি আগে। যেমন হি ইজ হ্যাপি, হি ইজ হ্যাপি মানে সে হয় খুশি বা সুখী, যা বলবে, সে হয় সুখী, মানে সে সুখে আছে অ্যাকচুয়ালি। তাহলে এর মানেটা বোঝাচ্ছে যে এইটা হচ্ছে এর একটা অবস্থা। তার মানে এই হিটাকে আর হ্যাপিটাকে দুজন হচ্ছে দুজনের পরিপূরক। হ্যাপিটা কে আছে? সে। আর সে আবার কি? হ্যাপি। হ্যাপিটা সে, সেই হ্যাপি। যদি আমি ইজটাকে সরিয়ে দিই, তুমি বলতে পারবে স্যার সে সমান সমান হ্যাপি, তাই তো? এটা একটা এক্সাম্পল ওয়ান গেল। আমি যদি এক্সাম্পল টু বলি, আমি ধরুন একটা বাক্য বললাম, হানি, হানি মানে কি? মধু, টেস্ট, তাহলে মধু মিষ্টি, মানে মধু স্বাদ হচ্ছে মিষ্টি। তার মানে কি? মধু মানেই মিষ্টি। তাহলে যদি আমি এটাকে তুলে দিয়ে লিখি, হানি ইকুয়াল টু সুইট, কথা বুঝছো কি বুঝছো না? বুঝতে পারছো? আরেকটা বাক্য বলছি, এক্সাম্পল নাম্বার 3। কি বললাম? এক্সাম্পল 3 বললাম, সি ইজ এ ডক্টর, সি ইজ এ ডক্টর। তাহলে যদি আমি ইজটাকে তুলে দিয়ে বলি সি ইকুয়াল টু ডক্টর, তার মানে সি ইকুয়াল টু এ ডক্টর, বলা যাবে কি যাবে না? যাবে তো। তাহলে সে হয় সুখী, এর মানে সে সুখী, সে মানেই সুখী। মধু খেতে মিষ্টি, মানে মধু মানে মিষ্টি। সে হচ্ছে ডাক্তার, মানে সেই ডাক্তার। এই যে দেখো ভালো করে, মানে হি এর সঙ্গে হ্যাপি, এরা হচ্ছে একে অপরের পরিপূরক, একে অপরের পরিপূরক। হানির সাথে সুইট, তাহলে এরা কি বলে? একে অপরের পরিপূরক। তাহলে সি এর সঙ্গে ডক্টর, পরস্পরের কি বলো? পরিপূরক। জিনিসটা ক্লিয়ার না? ক্লিয়ার না? এটাই হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে এইগুলো হচ্ছে, হ্যাপিটা কি তাহলে? কমপ্লিমেন্ট। সুইটটা কি? কমপ্লিমেন্ট। এই ডক্টরটা কমপ্লিমেন্ট। কার কমপ্লিমেন্ট? হি এর কমপ্লিমেন্ট। সুইট কার কমপ্লিমেন্ট? হানির কমপ্লিমেন্ট। ডক্টরটা কার কমপ্লিমেন্ট? সি এর কমপ্লিমেন্ট। বুঝতে পারছো কি পারছো না? বুঝতে পারছো? তাহলে এবার ধরে নাও, তোমাকে এবার বলতে পারে যে এই যে আমি বললাম কমপ্লিমেন্ট গুলো বলছি, মানে পরিপূরক হচ্ছে, এটার কত রকম টাইপ হতে পারে। আচ্ছা, তার আগে একটা কথা বলে দিচ্ছি, যে কমপ্লিমেন্ট আর অবজেক্টের মধ্যে পার্থক্য আছে না নাই? অবজেক্ট মানে কি মানে কি জিনিস ছিল? কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করছিলাম। এখানে তুমি যদি প্রশ্ন করো
সে একজন ডাক্তার, সে একজন ডাক্তার। এবার তুমি হয়তো প্রশ্ন করতে পারছো কি দিয়ে, সে কি, না এটা ঠিক হচ্ছে না, সে কে, সে কি আর সে কে পার্থক্য আছে না, সে কি শুনে মনে হচ্ছে কেন ইডিয়েট মনে হচ্ছে একটা। সে কে বললো, তো ডাক্তার আসছে। তাহলে এখানে কিন্তু কি দিয়ে প্রশ্ন করে আনসার আমি পাচ্ছি না, কাকে দিয়েও পাচ্ছি না, কিন্তু কে দিয়ে এটা প্রশ্ন করা ঠিক হবে না এজন্যই, কারণ এখানে এই সিটা আর ডক্টরটা তো একই হয়ে যাচ্ছে, আমি তো মাঝে কিছু ইকুয়াল লিখছি না, দুটো কি হয়ে যাচ্ছে সমান। তো এই যদি সাবজেক্ট হয় তো এই কি সাবজেক্ট বলা যাবে, যাবে না বলা, তো এটা সাবজেক্ট না বলে, কারণ একটা সেন্টেন্সে সাবজেক্ট একটাই থাকবে, তুমি একেও সাবজেক্ট বলবে, ফের একেও বলবে, মাঝে সমান চিহ্ন আছে না, তা সেক্ষেত্রে যখন দুটো সাবজেক্ট হবে না, তো একটা সাবজেক্ট অপরটা কমপ্লিমেন্ট, বুঝলে না ব্যাপারটা। আবার বলছি, তুমি ওকে বলবে স্যার সে কে, উত্তর হচ্ছে একজন ডাক্তার। তাহলে আপনি তো বললেন স্যার কে দিয়ে প্রশ্ন করলে স্যার উত্তর পেয়ে যাচ্ছে সাবজেক্ট, তাহলে এখানে কে দিয়ে প্রশ্ন উত্তর তো সিও আসছে, তো সি তো কি সাবজেক্ট না। আবার সাবজেক্ট সি আর এ ডক্টর দুটো ব্যক্তি একই না আলাদা, দুটো তো একই ব্যক্তি, তো একটা সেন্টেন্সে দুটো সাবজেক্ট হয় কি করে, তো সাবজেক্ট তো সি কে পেয়ে গেলাম, তো এ নিশ্চয়ই সাবজেক্ট হবে না, তো কি হবে কমপ্লিমেন্ট হবে, বুঝছো না ব্যাপারটা। ওকে, তাহলে বলো সে হয় সুখী, সে কি বলা যাবে কি, যাবে না, সে কেমন আছে, সে সুখে আছে, তাহলে এটা অবস্থা জানতে চাইছি, তাহলে এখানে সে মানে কি হ্যাপি, এই সাবজেক্ট হয় তো এটা কি হবে কমপ্লিমেন্ট হবে, দুটোকে ইকুয়াল থাকতে হবে। তো এই যে আমরা কমপ্লিমেন্ট জানছি, তাহলে সেই কমপ্লিমেন্টের আমরা কিন্তু ব্যাখ্যাগুলো পেয়ে গেলাম, যে কিরকম হবে সাবজেক্টের, দেখো সাবজেক্টের সঙ্গে এটা ইকুয়াল হচ্ছে। তো এবার শোনো মন দিয়ে, এই কমপ্লিমেন্টের আমরা ভাগ দেখব। তো কমপ্লিমেন্টকে কয় ভাগে ভাগ করা হয়, এই কমপ্লিমেন্টকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, এর হচ্ছে মেন দুটো ভাগ, মেন দুটো ভাগ। একটা হচ্ছে কি, খুব ভালো করে বুঝবে, একটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, আরেকটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। কি বললাম, একটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, আরেকটা অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে স্যার সাবজেক্ট কমপ্লিমেন্ট মানে কি, সাবজেক্টের কমপ্লিমেন্ট হবে, মানে সাবজেক্টকে পরিপূরণ করবে, আর অবজেক্ট কমপ্লিমেন্ট মানে অবজেক্টের পরিপূরক হবে, মানে অবজেক্টকে পূর্ণ করবে। আমি স্যার সাবজেক্টকে চিনি, আমি অবজেক্টকে চিনি, সাবজেক্ট কোনটা স্যার এখানে, বলো কোনটা সাবজেক্ট এখানে, ই হচ্ছে সাবজেক্ট, তাহলে এই যে কমপ্লিমেন্ট হ্যাপিটা কার, সাবজেক্টের কমপ্লিমেন্ট। বলো হানি টেস্ট সুইট, তাহলে সুইটটা কার কমপ্লিমেন্ট, হানির, তো হানিটা কি এখানে, তাহলে এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, তাহলে এটা কোন কমপ্লিমেন্ট হ্যাপিটা, সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে বলো সুইট এটা কোন কমপ্লিমেন্ট, এটাও সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট। বলো ডক্টর কোন কমপ্লিমেন্ট, দেখো সি এর কমপ্লিমেন্ট, এটাও সাবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে স্যার এখানে কি অবজেক্ট কমপ্লিমেন্ট নেই, নেই এখানে, আসছি একটু পরে, ক্লিয়ার। কিন্তু সেটাতে যাওয়ার আগে আমাদের আরো জানতে হবে একটা জিনিস, যে সাবজেক্ট কমপ্লিমেন্টের আবার দুটো ভাগ, খুব ভালো করে বোঝো, এই যে সাবজেক্ট কমপ্লিমেন্ট আছে এর আবার দুটো ভাগ, কি কি, একটা ভাগ হচ্ছে প্রথমটা, যেটা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট, খুব ইজি আছে, ঠিক আছে, কোনো চিন্তার কোনো কারণে খুব ইজি আছে, এটা নাউন কমপ্লিমেন্ট। আরেকটা পার্ট হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, জায়গা নাই বলে আমি ডট দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে স্যার আপনি বললেন এখানে তিনটা এক্সাম্পল আছে, তিনটেই সাবজেক্ট কমপ্লিমেন্ট, তিনটেই যে সাবজেক্ট কমপ্লিমেন্ট কেন, কারণ সাবজেক্টকে কমপ্লিমেন্ট দিচ্ছে, মানে করছে, পরিপূরক বানাচ্ছে। তাহলে স্যার এই তিনটার মধ্যে তাহলে তিনটা নিশ্চয়ই এর অথবা এর ভাগ পড়বে, অবশ্যই পড়বে। এবার যদি
কমপ্লিমেন্টটা সাবজেক্ট মানে সাবজেক্টকে যে কমপ্লিমেন্ট করছে সেই কমপ্লিমেন্টটা যদি নাউনের মতো আচরণ করে তো নাউন কমপ্লিমেন্ট, আর যদি কাজ করে অ্যাডজেক্টিভের মতো তো ওটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। কারণ প্রশ্ন আসতে পারে নাউন কি অ্যাডজেক্টিভ কি। নাউন মানে হচ্ছে নাম বোঝাবে, আর অ্যাডজেক্টিভ মানে গুণ, অবস্থা এসব বোঝাবে। ঠিক আছে, তাহলে বলো সি ইজ হ্যাপি এটা নাউন নাকি অ্যাডজেক্টিভ? সে সুখী আছে এটা তার অবস্থা একটা, তাহলে এটা কি নাউন কমপ্লিমেন্ট না অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট? অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। ভেরি গুড, তাহলে এটা সাবজেক্ট কমপ্লিমেন্টের মধ্যে পড়ে গেল অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। কোনো সমস্যা হচ্ছে বুঝতে পারো কি সরফরাজ? না। বলো হানি টেস্ট সুইট, তার মানে মধু খেতে মিষ্টি, তাহলে এই সুইটটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ, এটা ওর স্বাদ, এটা ওর গুণ, এটা ওর অবস্থা। তাহলে এটা কি বলো, এটাও তাহলে কোন কমপ্লিমেন্ট? সাবজেক্টের মধ্যে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। বুঝতে পারছো কি পারছো না? বলো সি ইজ এ ডক্টর, এই ডক্টরটা তাহলে কি নাউন কে বোঝাচ্ছে? এটা একটা প্রফেশনের নাম না, নাউন। যদি নাউন হয় তাহলে এটা হচ্ছে কি সাবজেক্ট কমপ্লিমেন্টের মধ্যে নাউন কমপ্লিমেন্ট। কোনো সমস্যা নেই আশা করি। তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্টের উদাহরণ পেয়ে গেছি, সাবজেক্টের মধ্যে নাউন কমপ্লিমেন্ট সেটাও পেয়ে গেছি, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট সেটাও পেয়ে গেছি। কোনো চিন্তা, ফিকির, টেনশন না? যারা মনে হচ্ছে ইংলিশে দুর্বল আছো বা কেউ আছে, অবশ্যই টিউশনের কথা প্রেফার করবে। যে ইংলিশ যদি শিখতে চাও বেসিক থেকে অ্যাডভান্স অব্দি, অবশ্যই যেন এই লোকেশনটা যেন একটু বলে দাও। বুঝতে পেরেছো? খুব ভালো করে বুঝো। এই যে আমরা বললাম সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্টের মধ্যে এটা আবার অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, এটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, এটা নাউন কমপ্লিমেন্ট। ঠিক, যদি তোমাকে বলা হয় ইট ইজ আই, ইট ইজ আই, এটা হচ্ছে আমি, এটা আমি বলি কি বলি না, এটা আমি, তার মানে এটা মানে আমি, তাহলে এটা হই আমি, এটা আমি, তাহলে এটা আর আমি ইকুয়াল হয়ে গেল, তাহলে এটা যে সাবজেক্ট হয় সাবজেক্ট কমপ্লিমেন্ট কি, তাই তো? মনে পড়ছে না? এটা যদি, এটা কি সাবজেক্ট, তো তো এটাও কি ইকুয়াল, তো এটা হওয়া উচিত কি সাবজেক্ট, তো এটা দুটো তো হতে পারে না সাবজেক্ট এরকম দু জায়গায়, তো এটা সাবজেক্ট হলে এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। এই সাবজেক্ট যে কমপ্লিমেন্টটা আছে তুমি এখানে কি বলবে, এটা নাউন কমপ্লিমেন্ট নাকি অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট? তুমি নাউনও বলতে পারছো না, আবার তুমি অ্যাডজেক্টিভ বলতে তো পারছোই না। সে নাউন কেন না, আমি মানে আমি, কারোর নাম কি আমি আছে? এই আমি এদিকে আসো, আমি আছে কারোর নাম? আমি কারোর নাম হতে পারে না। নিজেকে বোঝাতে নিজের নামটা, আমার নাম আতাউর, আমি আতাউর না বলে আমি বলছি, তাই তো নাকি? আমি কথাগুলো বলছি, তো আমিটা কি এখানে আমার নাম আছে একটা না, আমার নাম আতাউর, তো আমি নিজের নাম কি নিজে বলবো? তো আমি বলি কথাটা, আমি বলি তুমি বলো, তো তুমি না বলে আমি বলি সরফরাজ বলো হবে, বা তুমি বলো, তো তুমি মানে সরফরাজ, তাহলে তুমিটা কি সরফরাজের পরিবর্তে বলছে, তো সরফরাজটা হচ্ছে নাউন আর তুমিটা প্রোনাউন। আতাউর এটা নাউন আর আমিটা প্রোনাউন, তাহলে এটা সেটা প্রোনাউন। এটা কোন কমপ্লিমেন্ট? এটা প্রোনাউন কমপ্লিমেন্ট। তো ভাগে কই লিখিয়েছেন, শুধু এটা ব্যতিক্রম বলে লিখেনি, একটাই ব্যতিক্রম এরকম বলে আইটা কি এখানে বলো প্রোনাউন কমপ্লিমেন্ট। কথা বুঝলি কি বুঝলে না? তো হয়ে গেল, তাহলে এটা আমাদের জানা, তাই এটা কিন্তু সাবজেক্ট কমপ্লিমেন্টারি একটা অংশ বলে মনে করতে পারি। ক্লিয়ার না? ক্লিয়ার না? বললাম আই হচ্ছে, আয়ের মানে হচ্ছে আমি, তো আমি যখন বললাম তো কারোর নাম কি আমি আছে? তো যদি নাম তার না, এটা তাহলে যদি নাম না হয় তা নাউন হবে না। আর অ্যাডজেক্টিভ মানে কি গুণ অবস্থা, তো আমি কোনো গুণ অবস্থা হচ্ছে, তাহলে এটাও হচ্ছে না। তো এটা কি অ্যাকচুয়ালি, আইটা হচ্ছে প্রোনাউন। কেন? নামের বদলে আমরা আই বলি, আই মানে কি আমি, আমার একটা নাম আছে আতাউর, আতাউর নামটা না বলে আমি আই বললাম, তো আইটা হচ্ছে কি নামের বদলে যে ওয়ার্ড ইউজ করি তাকে আমরা প্রোনাউন বলি, তো এটা হচ্ছে তাহলে কি
প্রোনাউন। তো এটার নাম প্রোনাউন কমপ্লিমেন্ট। তাহলে এটাকে সাবজেক্ট কমপ্লিমেন্টের ভাগ হিসেবে বলতে পারি, এটা প্রোনাউন কমপ্লিমেন্ট। ওকে, এবার যতগুলো এখানে আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট দেখলাম বা যতগুলো কমপ্লিমেন্ট এখানে আমরা পেলাম, এই প্রত্যেকটা কমপ্লিমেন্টে যেগুলো আমরা ভার্ব ইউজ করেছি, কোথায় ভার্ব? ইজ একটা ভার্ব, এটা একটা ভার্ব, এই যে ইজ এটা একটা ভার্ব, টেস্ট এটা একটা ভার্ব, ইজ এটা একটা ভার্ব, আছে না? আছে তো। আটটা সেন্টেন্স লিখে এখানে আমি, ইট সিমস ট্রু, ইট সিমস ট্রু মানে এটাকে সত্যি মনে হয়। সিমস মানে মনে হওয়া, এই সিমস মানে মনে হওয়া, তাহলে এটা সত্যি মনে হয়, তাহলে এটা মানে কি? ট্রু। এটা মানে কি? ট্রু। তাহলে এটা কি সাবজেক্ট কমপ্লিমেন্ট? তাহলে এটাও তাহলে কি একটা ভার্ব। যতগুলো ভার্ব পেলাম এই কমপ্লিমেন্টের ক্ষেত্রে সবগুলো ভার্বের নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। তাহলে লিঙ্কিং ভার্ব কথাটা তখনই অ্যাপ্লিকেবল যখনই কমপ্লিমেন্ট থাকবে। তাহলে তোমরা এটুকু জেনে গেলে এই কমপ্লিমেন্টের ক্ষেত্রে লিঙ্কিং ভার্ব কথাটা মাস্ট। এই লিঙ্কিং ভার্ব কোনগুলো? ইজ একটা লিঙ্কিং ভার্ব এই সেন্টেন্সটাতে। কেন? কারণ স্যার সাবজেক্টের সঙ্গে কমপ্লিমেন্টটাকে লিঙ্ক করছে। কি করছে? লিঙ্ক করছে। তাহলে স্যার এখানে এটা সাবজেক্ট, এটা স্যার কমপ্লিমেন্ট, এই সাবজেক্টটা কমপ্লিমেন্টকে লিঙ্ক করছে ইজ দিয়ে, তাহলে ইজটা কি? লিঙ্কিং ভার্ব। এখানে স্যার ইটটা এই ট্রুটা কি করছে? লিঙ্ক করছে কি দিয়ে? সিমস দিয়ে, তো জন্য কি লিঙ্কিং ভার্ব। তাহলে কমপ্লিমেন্ট যেখানে আছে অনেকেই আছে লিঙ্কিং ভার্ব গুলো আছে, জাস্ট কি করবে? লিঙ্ক করবে দুটোর মধ্যে, সাবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে। বুঝতে পেরেছো না পারোনি? লেখো তাহলে। তাহলে এখানে কি লিখবে কথাটা তোমরা এখানে কোথায় যে লিখবো রে বাবা, কোথায় লিখবো? এখানে লিখছি। তাহলে লিঙ্কিং ভার্ব কি জিনিস? সেটা হচ্ছে কি সাবজেক্ট ও কমপ্লিমেন্টকে লিঙ্ক করে। এবার চলে আসো অবজেক্ট কমপ্লিমেন্ট। আসো, এই যে দেখো এই হচ্ছে কি অবজেক্ট কমপ্লিমেন্ট। তো যখন অবজেক্ট কমপ্লিমেন্ট নিয়ে গল্প হচ্ছে তাহলে এরও নিশ্চয়ই টাইপ হবে দুরকম। একটা হয়ে যাবে তোমার গিয়ে নাউন কমপ্লিমেন্ট, আরটা কি বলো? অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। স্যার আমরা ভাগগুলো পড়ে দেখব। আগে আমরা দেখব যে অবজেক্ট কমপ্লিমেন্ট জিনিসটা কি। সাবজেক্ট তো বুঝে গেলাম, বুঝে গেছি। যেমন স্যার সি ইজ এ ডক্টর, সি ইকুয়াল ডক্টর মানে সি এর কমপ্লিমেন্ট ডক্টর, এটা বুঝে গেছি। কিন্তু অবজেক্ট কমপ্লিমেন্ট মানে কি? অবজেক্টের কমপ্লিমেন্ট হবে। অবজেক্ট কি দিয়ে চিনবো স্যার? কে মানে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করব, অবজেক্ট আমরা পেয়ে যাচ্ছি। চলো একটা এক্সাম্পলে ফিরে আসা যাক। ধরে নাও একটা এক্সাম্পল নাম্বার 1 আমি বললাম, কি বললাম বাক্যটা? বললাম দে মেড হিম কিং। খুব ভালো করে বোঝো, দে মেড হিম কিং এর মানে তাহারা তাকে রাজা বানালো। তাহারা মানে লোকেরা বা ওখানকার যারা কমন পিপল বা যারা ভোট দিয়েছে, তো তারা তাকে কি বানালো? রাজা বানালো। ঠিক। তাহলে বলো তো, খুব মন দিয়ে বোঝো, দেটা কি? সাবজেক্ট, এটা সাবজেক্ট। মেডটা কি? ভার্ব। তোমরা আমাকে বলো হিমটা কি এখানে? অবজেক্ট। এই যে এটা অবজেক্ট আছে, এটা কোন ধরনের অবজেক্ট? ইনডাইরেক্ট অবজেক্ট। বললাম
কি দিয়ে প্রশ্ন করলে ডাইরেক্ট অবজেক্ট, কাকে দিয়ে প্রশ্ন করলে ইনডাইরেক্ট অবজেক্ট। তাহারা বানালো তাকে রাজা, তাহলে তাহারা বানালো রাজা কাকে, তাকে। তাহলে কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলাম তাকে, হিম মানে তাকে, তাহলে হিমটা হয়ে গেল ইনডাইরেক্ট অবজেক্ট। কাকে দিয়ে প্রশ্ন করা মানেই ইনডাইরেক্ট অবজেক্ট। যদি এটা ইনডাইরেক্ট অবজেক্ট হয় তাহলে আই ডট ও লিখছি, আই মানে ইনডাইরেক্ট, ও মানে অবজেক্ট, কোনো সমস্যা নেই। তাহলে স্যার কিংটা কি এখানে, তাহলে তুমি বলবে স্যার কিং যেটা হিম সেটাই। তাহারা বানালো তাকে রাজা, তাহলে এই রাজা, এই রাজা। তাহলে এই কিংটা হচ্ছে কার কমপ্লিমেন্ট, হিমের কমপ্লিমেন্ট। এই কিংটাকে কে করছে পরিপূরণ, হিম। আমি কি বলতে পারি যে হিম এর মানেই হচ্ছে কিং, কারণ যে কিং সেই তো ছেলেটা, কারণ একই তো রাজা বানাইছে, তাই এই তো রাজা না, দুজন তার একই আলাদা ব্যক্তি, একই ব্যক্তি। তাহলে দুটো যখন সমান তাহলে কিংটা করছে এর পরিপূরক, আর এটার নাম অবজেক্ট। তোমরা বলেছো কোন অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে এই যে কমপ্লিমেন্টটা কার হলো কমপ্লিমেন্ট, দের না হিমের, তাহলে এটা হয়ে গেল অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে এই কিংটা হয়ে গেল অবজেক্ট কমপ্লিমেন্ট। কোনো সমস্যা বুঝতে কারোর? এবার তোমরা আমাকে বলো এই কিং যে আছে এটা এই অবজেক্ট কমপ্লিমেন্টের কোন পার্টটা, নাউন কমপ্লিমেন্ট নাকি অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট? নাউন কমপ্লিমেন্ট অবশ্যই। কি এটা বলো, নাউন কমপ্লিমেন্ট। কেন, এটা নাম কি বোঝাচ্ছে একটা, তাই এটা হয়ে যাবে নাউন কমপ্লিমেন্ট। এন সি লিখলাম, হ্যাঁ সংক্ষেপে, এন মানে নাউন, সি মানে কমপ্লিমেন্ট লিখেছি, নাহলে বাড়তে গিয়ে আর বলবো যে এন সিটা আবার কি রে বাবা, নাউন কমপ্লিমেন্ট। আরটা দিচ্ছি, ধরুন আরটা বাক্য লেখা আছে এরকম নাম্বার 2 দিয়ে, এক্সাম্পল বলছি আমি। কি লেখা আছে, সি মেড মি হ্যাপি, সে আমাকে খুশি করলো। বলো এখানে সিটা কি, তাহলে সাবজেক্ট, মেডটা কি ভার্ব, মিটা কি কোন অবজেক্ট, অবজেক্ট, এবং এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। ঠিক আছে, ইনডাইরেক্ট অবজেক্ট। হ্যাপিটা কি অবজেক্ট হবে এখানে, ও বলছে স্যার এটা ইনডাইরেক্ট, ডাইরেক্ট অবজেক্ট বলছে। না 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 না, এটা অবজেক্ট হতে পারে না, কারণ অবজেক্ট হতে গেলে প্রশ্ন হতে হবে কি অথবা কাকে দিয়ে। তাহলে সে খুশি করলো কাকে, আমাকে, তো আমাকে এটা ইনডাইরেক্ট অবজেক্ট। অনেকে বলতে স্যার কি করলো হতে পারে, খুশি করলো, কিন্তু এভাবে কি আসবে না, কেন বলতো? কারণটা হচ্ছে যখনই বলবো কি কথা প্রশ্নটা আসবে, কোনো একটা মানে দেখো সি মেড হ্যাপি যদি লিখি তাহলে এর কোনো মানে দাঁড়াচ্ছে না, সি মেড হ্যাপি কোনো মানে দাঁড়াচ্ছে না। হ্যাঁ, তো এটা হচ্ছে না কেন, দেখো ভালো করে বুঝো। শোনো আরেকটা কথা বলেছি, এটা ভালো করে বুঝো যে স্যার এখানে ওর মানে মাথায় এটা আসতে পারে যে স্যার সে আমাকে কি করলো, উত্তর হচ্ছে খুশি, তো স্যার কি দিয়ে প্রশ্ন মানে কি আসছে, অবজেক্ট আসছে, এরকম মাথায় আসতে পারে চিন্তা ভাবনা। কিন্তু এটা হবে না, কেন হবে না, একটা কথা খেয়াল রাখবে, যেখানে অবজেক্ট থাকবে না, অবজেক্ট যে থাকবে সেই অবজেক্টের জায়গায় কখনো অ্যাডজেক্টিভ থাকতে পারে না। তো কে থাকবে, অবজেক্ট মানে নাউন থাকতে পারে বা প্রোনাউন থাকতে পারে বা নাউন ফ্রেজ থাকতে পারে, এসব হবে অবজেক্টের জায়গায়। এটা একটু খেয়াল রাখবো কষ্ট করে, যে অবজেক্ট যেখানে থাকবে সেখানে নাউন থাকতে পারে বা প্রোনাউন থাকতে পারে বা নাউন ফ্রেজ থাকতে পারে, কিন্তু এরকম কোনো অ্যাডজেক্টিভ থাকতে পারে না। বুঝতে পেরেছো? তো এটা অ্যাডজেক্টিভ, একটা হ্যাপি মানে কি একটা খুশি সুখী, তো এটা তাহলে কি বলো অ্যাডজেক্টিভ। এটা কি করে এটা অবজেক্ট হতে পারে, হতে পারে কি পারে না। শুধু অবজেক্ট না,
সাবজেক্টও কিন্তু সেম, নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, বা নাউন ফ্রেজ হতে পারে। লিখে রাখো, এটা কিন্তু সাবজেক্টও হতে পারে। ঠিক আছে, তাহলে এটা কি বলে, এটা কি তাহলে এটা কি হবে অবজেক্ট? হবে না। কিন্তু তোমরা এটুকু ভালো করে দেখো, সে আমাকে খুশি করলো, তাহলে খুশিটা কি সে না আমি? খুশিটা খুশিটা আমাকে বানালো মানে আমি খুশি। তাহলে তাহলে খুশিটা কিন্তু এই কি করছে, পরিপূরক করছে। কি করছে বলে, একে পূরক করছে, তাহলে পূরণ করছে একে। তাহলে মি মানেই তাহলে কি হ্যাপি, নাকি সি ইকুয়াল টু হ্যাপি? এর দ্বারাই খুশি হলাম, কিন্তু খুশি তো আমি হয়েছি, তার মানে মি ইকুয়াল টু হ্যাপি। তাহলে এইটা হয়ে গেল হ্যাপিটা কি বলো, অবজেক্ট কমপ্লিমেন্ট। কেন? এই অবজেক্টটাকে কমপ্লিমেন্ট করলো মানে পূরণ করলো, এটা অবজেক্ট কমপ্লিমেন্ট। আর এই অবজেক্ট কোন ধরনের কমপ্লিমেন্ট, নাউন না অ্যাডজেক্টিভ? এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। ঠিক আছে, মানে মনে রাখবে অবজেক্ট তো হচ্ছে এর কোনটা পার্ট, নাউন নাকি অ্যাডজেক্টিভ? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। বুঝছো কি বুঝছো না? অ্যাডজেক্টিভ মানে দোষ গুণ অবস্থা, তো হ্যাপি এটা তো একটা অবস্থা। ঠিক আছে না? তাই মোটামুটি কমপ্লিমেন্ট আমাদের শেখা কমপ্লিট। এরপরে আমরা নেক্সট ক্লাসে নতুন কিছু একটা নিয়ে আসবো ধারাবাহিকভাবে। ঠিক আছে।